দুইটা বান্ডিল দিয়েছে, কুমফু পান্ডা এর দুইটা বান্ডিল দিয়েছে, বাঘের বান্ডিলের সাথে মিল রেখে এই গান স্কিন গুলো দিয়েছে, কুমফু পান্ডা এর সাথে মিল রেখে এই ব্যাটের স্কিনটা দিয়েছে। মেবি আমরা যদি বাঘের স্কিনটা বাঘের বান্ডিলটা আগে পাই তাহলে গান স্কিনের চ্যালেঞ্জ করব, মেবি অনলি ভিএসএস এর চ্যালেঞ্জ করব। আর যদি আমরা পান্ডার বান্ডিলটা আজকে আগে আগে পেয়ে যাই তাইলে মেবি অনলি ব্যাটের চ্যালেঞ্জ করব। ভাই রে ভাই, পাগল করা আমার আজকে তো অবস্থা খারাপ হয়ে যাবে যদি ব্যাটের চ্যালেঞ্জ করতে যাই। ভাবো একবার, কোন রকমের গান স্কিন ছাড়া, কোন রকমের গান ছাড়া, অন্য কোনো কিছু বাদ দিয়ে শুধুমাত্র ব্যাট দিয়ে মাইরে মাইরে যদি আমরা এনিমি পুরো র্যাঙ্ক ম্যাচ খেলি তাইলে যে কি অবস্থা হবে দেখা যাক। যদি আমাদের বাঘের বান্ডিলটা আগে দেয় তাহলে যে ওইটা দিয়ে খেলবো, যদি আমাদের পান্ডার বান্ডিলটা আগে দেয় তাহলে যে ওইটা দিয়ে খেলবো, দেখা যাক। এন্ড বাঘেরটা দিয়ে যদি খেলি তাহলে ভিএসএস এর চ্যালেঞ্জ, আর যদি আমাদের কুমফু পান্ডা এরটা দিয়ে খেলি তাহলে যে কুমফু পান্ডা এর সাথে মিলে রেখে যে ব্যাটের স্কিনটা দিয়েছে ওইটা দিয়ে চ্যালেঞ্জ করা লাগবে। ভাই পুরোটা র্যাঙ্ক ম্যাচ শুধুমাত্র ব্যাট দিয়ে, কিন্তু আসল কথা হইতেছে এখনো পর্যন্ত তো পাচ্ছি না। মোটামুটি ভালো লেভেলের টোকেন আমাদের মেবি খরচ হবে, বান্ডিল গুলো ভাই আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। ইভেন আমাদের এইবারে ইলাইট পাসটা ভাই মাথা নষ্ট করে একটা বান্ডিল দিয়েছে রে, ওইটা নিয়ে খুব শীঘ্রই আমি ভিডিও নিয়ে আসবো। ওইটার জন্য তাড়াতাড়ি করে আজকের ভিডিওটা লাইক দিয়ে দিও ভাই। ইলাইট পাসের যে বান্ডিলটা ওইটা ভাই ইলাইট পাসে না দিয়ে কোনো ইভেন্টেও যদি দিত তাও খাইতো ভাই, মানুষ একেবারে ভরে ভরে খাইতো। আর ওইটা তো ডায়মন্ডটা অনেক বেশি লাগতো। এতদিন পরে যে ভালো একটা ইলাইট পাস দিল, কিন্তু ভাই আমাদের বান্ডিলকে দেবাই না, আমাদেরকে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা লাগবে। আচ্ছা কুমফু পান্ডা পাইলাম নাকি মনে হলো। ও ওয়েট, কুমফু পান্ডা ভাই, ব্যাম্বো ব্যান্ডিট বান্ডিল পেয়ে গেছি রে। খারাপের নাম বলে ব্যাম্বো ব্যান্ডিট বান্ডিল। আরে তাইলে তো অবস্থা খারাপ হয়ে গেল। এ ভাই পান্ডা পাইছি, তার মানে বুঝতেছো গাইস আমাদের কি করা লাগবে। আরে ইয়ার পান্ডার রিলেটেড যে আইটেম গুলো রয়েছে শুধুমাত্র সেগুলোই নেওয়া লাগবে এবং সেগুলো দিয়েই চ্যালেঞ্জ করা লাগবে। ভাই পান্ডার রিলেটেড বান্ডিল আইটেম মানে হচ্ছে ব্যাট। আরে ইয়ার ব্যাট দিয়ে এখন পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা খেলা চ্যালেঞ্জ করা লাগবে। জি ভাই, তো চলো গাইস আমাদের নতুন কুমফু পান্ডার বান্ডিলটা নিয়ে, কুমফু পান্ডার ব্যাটটা নিয়ে অনলি ব্যাট চ্যালেঞ্জ করা যাক। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি পিকে তো আমার ব্যাট চ্যালেঞ্জ করার জন্য। এন্ড এই ও ভাই পাইছি ব্যাট পেয়ে গিয়েছি ভাই, আমার সাথে সাথে একেবারে রেডি হয়ে এসেছি আমাদের পান্ডা বান্ডিলটা নিয়ে এবং আমাদের মাকড়সা ক্যারেক্টার। ভাই 2 আওয়ার্স রে, ওরে ভাই কি বাইকটা দিচ্ছে তাদের। ভাই আমাদের আপাতত ভাগা ছাড়া মনে হয় না কিছু করার রয়েছে। এখানে চান্দুরা জেলা পারলাম মাইটটা দিতে যায়। ও ভাই সামনের দিকে এনিমি, চান্দুরা প্লিজ। না না না, আরে ইয়ার কেডা রে চান্দু, প্লিজ আপে ইয়ার আমার কাছে গ্লু আলো তো আর নাই। চান্দুরা মনে মাইকটা দেয়া লাগবে প্লিজ ভাই, মাইকটা একটু আমি আপাতত ভাগি। সরি ভাই, আমি আপাতত ভাগতেছি ভাই। মাত্র নামলাম পিকের ভিতরে কি লেভেল বাইকটা। ও ভাই রে, বাইচাছি কেমনে এটাই আমি এখনো পর্যন্ত বুঝতে পারতেছি না জিনিসটা। ভাই সাও কি কি চাইতেছে আমার উপর দিয়ে দেখছো নি ভাই, বেস্ট নাই আমার ভাই। চ্যালেঞ্জ করতেছি অনলি ব্যাটের, ব্যাট দিয়ে বাড়ি মাইরে মাইরে বলে আমাদের এনিমি মারা লাগবে, আর ওইখানে আমাদের ভেস্টও নাই ভাই। যাক একটা ভেস্টও পাইছি। এই চান্দু ড্যামেজ রে, এই চান্দুরে মনে হয় মারতে পারবো ছেলে না। এই চান্দুকে হালকা দুই একটা বাড়ি লাগাইতে পারলেই মরে যেত। ফাটটা খারাপ, প্লিজ মরে যাও, প্লিজ মরে যাও। আবে ইয়ার 2 পাস দেই তো চিপা মারা রাখছো, তো যাবো কিভাবে, তোমার ঠুয়াটা মারবো কিভাবে, আরেকজনের কাছে যায় মরছে বলে খারাপে ঘটা হয়েছে আমরা। আরে ছি ভাই, ওকে আমাদের না ওই মাকড়সা আরেকজনের গায়ে লেগে গেছে এই খারাপে। তাও তো অত বেশি ড্যামেজ থাকার কথা না ভাই। ব্যাট চ্যালেঞ্জ করা লাগবে আমাদের পুরোটা ম্যাচ ধরে ভাই, পুরোটা ম্যাচ শুধুমাত্র এই ব্যাট দিয়ে মাইরে মাইরে আমাদের এনিমিটাকে মেরে তারপর ফুরিয়া করা লাগবে ভাই। এই যে আজকে আমরা দুইটা বান্ডিলের মধ্যে শুধুমাত্র এই পান্ডা বান্ডিলটা নিয়েছি এবং পান্ডা বান্ডিলের সাথে যে ওয়েপনটা ছিল সেটা হচ্ছে ব্যাট। এর জন্য আমাদের করা লাগতেছে পুরোটা ম্যাচে শুধুমাত্র ব্যাটের চ্যালেঞ্জ। চলো গাইস সেকেন্ড কিলটা করি আমরা। এই চান্দুর হাতে কি ভাই শটগান রে, খারাপ আবার ওরি রে ভাই। এক একটা এনিমিরে মারবো তো মারবো কেমনে ভাই, তোমরাই বলো। চান্দু প্লিজ ভাই কাহিনী না করো, একটু একটু টুয়া তো মারতে দাও ভাই। ভাই ভাই শটগান খারাপের কাছে মর রে কন্টার সময়। ভাই সব একটা কিল করতে যে অবস্থা খারাপ হয়ে যেতেছে। পুরোটা ম্যাচ খেলবো তো কেমনে খেলবো ভাই, এইভাবে চলতে থাকবে পুরোটা ম্যাচ কেমনে খেলবো আমি। চান্দু কিভাবে করে আমার পিছনে পড়ছে দেখছো নি ভাই। আমি আপাতত এখানে একটু জিরাবো। আচ্ছা গাইস আমাদের কাছে না গাড়ির ক্যারেক্টার রয়েছে, তো গাড়িটা চালাইতে পারবো অন্তত আমরা। ভাই 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 গাইস একটু কেয়ারফুলি খেলা লাগবে এবং অবস্থা তো দেখে বুঝতেছি আমি আমাদের আজকের পুরোটা ম্যাচ এই পুরোটা চ্যালেঞ্জ অবস্থা খারাপ হইতে যাইতেছে। একেবারে এনিমিরা সেই লেভেলে মজা নেবে ভাই। আজকে
এখানে তো এনিমি ছিল কিন্তু আপাতত দেখতেছি না। ওয়ালটা ফাটিয়ে সামনের দিকে যাওয়া লাগবে আমাদের। আরো একটা কিল কি পিকের ভিতরে করবো নাকি লুকিয়ে লুকিয়ে বেরাবো? আরেকটা কিল করা যাক গাইস, আরেকটা কিল করা যাক, ঠিক আছে? এখানে আর চান্দুরা যদি একটু গাড়ির মধ্যে ধাক্কা খাইতো তাও তো হইতো, খারাপ গুলো তো ধাক্কাও খায় না। আর আমার মাকড়সাও এখনো পর্যন্ত আসতেছে না ভাই। কোন জায়গা থেকে কে কে ওরা ওরা মনে ফাইট করতেছে। ইয়েস গাইস, দুইটা একসাথে হয়ে গিয়েছে। আর এরা যদি ফাইট করে তার মানে এরা ড্যামেজ থাকা অবস্থায় যদি আমি এন্ট্রিটা নিয়ে নেই তাহলে ইজিলি একটা কিল। আরে খারাপ মাইরাও দিচ্ছে বলে আমাকে। প্লিজ ভাই, ওরে টুয়া খাইছে তাও মরেনি, কন্ডারের সামনে একটা হেডশট খাইছে তাও মরেনি। ওরে আর মরে ভাই, আরো একটা কিল বলে করে বলছি ভাই, এখনো পর্যন্ত বেঁচে আছে কিভাবে আমি পিকের ভিতরে ভাই। শুধুমাত্র ব্যাট দিয়ে বাড়ি মাইরে মাইরে ভাই পুরোটা ম্যাচ খেলতে করেছি গাইস ক্লক টাওয়ারে, কারণ শিওর আমাদের ক্লক টাওয়ারে একটা হলো এনিমি থাকবে। দেখে বলছে এনিমিকে, ও ভাই এদিক দিয়ে আমাদের মরফেশটা মারবো আর চান্দু ওইদিকে আমাদের মারতে থাকবে। আর তারপরে যে এভাবে করে টুয়াটা মারবো। ও ভাই 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 মরতেছিল না কেন, নাকি সোনিয়ন হয়েছিল ভাই? এই খারাপরে দুইটা টুয়া মারছিলাম তাও মরতেছিল না। পরে যে মনে হয় আমাদের মাইক্রোসফট ড্যামেজ খেয়ে তারপর মরলো। আরে ভাই ভেস্টের 12টা বাজা দিছে, এটার একটা ফ্লেম গান আর কি এফজিএল আর কি। চান্দু আর কোন রকমের এনিমি, ও আরেকটা আছে ভাই ক্লক টাওয়ারে, আরেকটা আছে রে। এই চান্দু এদিক দিয়ে আসতেছে, এটারে যদি একটা ঠেলা মারতে পারতাম না, ঠেলা মারতে পারবো না ভাই, তাইলে ইজিলি মারতে পারবো। তাড়াতাড়ি করে নেমে যাও। এই তো আমরা মেরে দিয়েছি আমাদের মাইক্রোসফট এন্ড মাথার মধ্যে লেটস গো ভাই, 5টা কিল করে বলছি ভাই রে ভাই। পিকের মধ্যে 3টা, ক্লক টাওয়ারের মধ্যে এসে 2টা তো আমার কি দিয়ে চান্দুরে বালা আসনি। আমরা সবগুলা গাড়ি একসাথে চালাইতেছি, গাড়ির বন্যা বইতেছে ভাই, সবগুলা একটা ভাই 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 তুমি জিপ গাড়িতে রয়েছো, জিপ গাড়িতে থাকা অবস্থায় ভাই আমার মনস্টার ট্রাককে উল্টা পাল্টা দিতেছে ভাই। কতগুলা গাড়ি যে একসাথে চলতেছে গাইজ, এই যে এইখানে আরেকটা গাড়ি, আর আমি হর্ন বাজিয়ে বাজিয়ে সবগুলাকে ডাকার চেষ্টা করতেছি এমনি মজা নিতেছি, কারণ আমাদের আর কাজ কাম কিচ্ছুই নেই ভাই। এভাবে করে ঘুরে বেড়া, আর এভাবে যদি চান্সে একটাকে পাও তাহলে সুন্দরভাবে একটা ঠেলা টেলা মারো। আর তারপরে যে যদি আরেকটা কিল ভাই, এইভাবে চান্সে ডান্স মারতে পারলে মনস্টার ট্রাকের ভিতরে 3জন, টোটাল মিলে 4জন এলাই, ওর মধ্যে থেকে 3জনই হচ্ছে আমার মনস্টার ট্রাকে। এরা কোনো কথা? সবগুলার গাড়ি ফুটে যায় আর সবগুলো আমার মনস্টার ট্রাকে উঠে যাইতেছিল ভাই। একজন তো নেমে গেল মনে হয়, আর একটা থাকার কথা আমার মনস্টার ট্রাকে। দেখা যাক, এখানে যেটা নামছে ওইটা খেতে পাইতেছি না, কই গেল, কই খারাপে নামলো মাত্র মনে হইলো না। চান্দু ও এইটাই তো আছে, তো এখানেই আছে। দাঁড়া ওই চান্দুকে আগে গ্লুয়াল টুয়াল একটু ফাটিয়ে দেই যেন ওরা মারামারি গুলো করে আর সুন্দর ভাবে মুড়ি যায়। এই যে এই গাছের পিছনে আরেক চান্দু রয়েছে, এটারেও যদি একটু মাইট টাইট দিতে পারে। আর আমার গাড়িতে একটা বসে আছে এখনো পর্যন্ত, এই চান্দু কিছু করতেছে না কেন বলো তো? এটা গ্লুয়াল কেন মেরেছো? না ভাই সরি, গ্লুয়াল তো মারা যাবে। ও ভাই কিলে নিয়ে নিছি আমি গেঞ্জাম লাগাইতে চাইতেছিলাম যে গ্লুয়াল টুয়াল ফাটিয়ে দিই, ওরা ফাইট করে মরে যায়। ও ভাই আমার মনস্টারকে আরেকটা যে ছিল ওইটা নেমে হুন্ডাটা নিয়ে নিছে। ওরে চালাক পাবলিক রে, এইটারে একটা ঠেলা মারছি চান্দু মরবে, গ্যারান্টি সহকারে মরবে। খারাপ ঠেলাটা আমি মারছিলাম ভাই, কিলটা মনে হয় খারাপে নিয়ে নিল না, আর কিল নিয়ে নিয়েছে। দূর লাস্ট আর একটা পাবলিকই রয়েছে এন্ড এটারে আমাদের মারার পালা। চলো গাইস, আমরা কি মনস্টার ট্রাকে উঠবো? মনস্টার ট্রাকেই উঠি ভাই, এই চান্দু আমাদের 12টা বাজাবে নাইলে। আরে একটা হুন্ডা হয়ে ভাই মনস্টার ট্রাকের উল্টা দিচ্ছে, আরে আর ফুটাও দিছে ভাই, উঠতেই পারলাম না। আচ্ছা গাইস, এই চান্দু আবার আমার ধাক্কা মারতেছে ভাই, কি করতেছে কি আর ঠিক চলতেছে কি? আচ্ছা এই চান্দু আপাতত নিচের দিকে যেহেতু গেছে, গ্রেনেড বাগারা হালকা পাতলা মেরে এটা ড্যামেজ করা যায় কিনা একটু দেখি। একটা লাগছে, ও নেমে গেছে কেন? ওকে, আমি কি একটু ড্যামেজ করতে পারবো? এই চান্দুরা আগে থেকে ড্যামেজ বাগারা করে নেওয়া লাগবে গাইস। আচ্ছা আমাদের মাকড়সা চলে গিয়েছে ওর গায়ে, এই চান্দু আপাতত নড়তে চড়তে পারবে না। টমেটো, আরে আর বাজারে টাটকা টমেটো, কি হলো তোমার চান্দু? পারফেক্ট ভাবে যদি একটা টাটকা টমেটো মারতে পারে তাইলে হবে। ও ড্যামেজ খেয়েছে, 104 ড্যামেজ খেয়েছে রে, খারাপ ড্যামেজ অবস্থায় আছে। প্লিজ ভাই মরে যা, আবে 44 ড্যামেজ খেয়েছে। লাস্ট গাইস, এই তো আমাদের মাকড়সা আটকে গিয়েছে, আর এখন যে দিব মায়ের খারাপে, এখন যে দেব মায়ের। আরে হেডশট খাইছে, খারাপ মরে না ভাই, আমি মরে গেছি, আমি মরে। ও এক গোলের মেহমান বলেছিল খারাপে। ও ভাই কেমনে কি আমাদের কুফু পান্ডের বান্ডিল নিয়ে শুধুমাত্র ব্যাট দিয়ে মেরে মেরে ভুইয়া। সেই ছিল অনলি ব্যাটের এক্সক্লুসিভ চ্যালেঞ্জের ভিডিওটা। আশা করি ভালো লেগেছে। আমাদের 2টা বান্ডিলের কিন্তু ইভেন্ট এটা, আর 2টা বান্ডিলের মধ্যে কুফু পান্ডা ইভেন্ট ব্যাট বান্ডিলটা বের করে ওইটা দিয়ে গেম প্লে আমরা করে
পারলাম, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারটা বাকি রয়েছে। ওইটা আমরা খুব শীঘ্রই বের করব এবং ওইটা দিয়ে মেবি ভিএসএস চ্যালেঞ্জ করব, অথবা তোমরা জানিয়ে দাও স্নাইপারের চ্যালেঞ্জ করবো কিনা, অথবা অ্যাগ্রেসিভ গেম প্লে খেলবো কিনা। অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, তোমরা যেটা বলবা সেটাতেই গেম প্লে নিয়ে আসবো আমরা। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোটখাটো হলে একটা কমেন্ট চাচ্ছে, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখন তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো গাইস আছে